আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 16.3-এর 1 থেকে শুরু করে 3 পর্যন্ত এই 3টি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অঙ্কটি বলা আছে যে একটি বৃত্তচাপের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই অঙ্কটা সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অবশ্যই অল করে রাখবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। তো যেহেতু এখানে আমাদের দেওয়া আছে বৃত্তের চাপের কেন্দ্র অর্থাৎ থিটার মান দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি এবং বৃত্তের ব্যাস আছে এখানে 126 সেন্টিমিটার, আমাদের চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো খুবই সহজ অঙ্কটি, তোমরা দেখতে থাকো। তো আমরা লিখতে পারি দেওয়া আছে বৃত্তের চাপের কোণ অর্থাৎ 30 ডিগ্রি এবং ব্যাস হচ্ছে 2r। আমরা জানি ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এখানে বৃত্তের ব্যাস দেওয়া আছে 126 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন ব্যাসার্ধ কী হবে? আমরা ব্যাসার্ধ আর 2 দ্বারা যদি আমরা 126কে 2 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে 63 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য এস হলে তাহলে আমরা জানি চাপের দৈর্ঘ্য সূত্র হবে এরকম যে থিটা ইন্টু পাই আর 180 ডিগ্রি, এটি হচ্ছে আমাদের এই সূত্র। তো যেহেতু এখানে আমাদের এখানে কোণ এটা ও বিন্দু, তাহলে আমরা এ বি দিলে আমরা ব্যাস মনে করতে পারি যে এ বি একটা ব্যাস। এখানে এই যে চাপের দৈর্ঘ্য, এই চাপের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। আর এখানে কোণ দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তো এখন আমরা যে সূত্রটা এখানে ব্যবহার করছি, এখন যদি মানগুলো বসাই দেখো তোমরা, তো এখানে থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, তো আমরা এখানে 30 বসাবো। এরপর আমরা গুণন আমরা লিখতে পারি পায়ের মান এখানে যেহেতু আছে, আমরা পায়ের মান আমরা লিখতে পারি 3.1416 ইন্টু আর এর মান আমরা ব্যাসার্ধ পাইছি হচ্ছে 63। এরপর আমরা এখানে ভাগ দিতে পারি কত? 180। এখন যদি আমরা এই উপরেগুলো গুণন করে আমরা 180 দ্বারা যদি ভাগ করি তাহলে অবশ্যই আমাদের একটা মান চলে আসবে। এটি হবে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। যদি তোমরা ভাগ করো তাহলে এখানে আসবে হচ্ছে এরকম 32.987 সেন্টিমিটার। ঠিক আছে, তো অতএব আমরা বলতে পারি চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু 32.987 সেন্টিমিটার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে প্রতি মিনিটে 66 মিটার বেগে অর্থাৎ 1.5 মিটার একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। ওই মাঠের ব্যাস আমাদেরকে নির্ণয় করতে হবে। তার যেহেতু এখানে প্রতি মিনিটে অর্থাৎ 1 মিনিটে 66 মিটার যায় আর এখানে 1.5 মিনিট যায় ঘোড়াটি, তাহলে একটা বৃত্তকার একটা মাঠ ঘুরে আসলে আমার মাঠটা আমাদের ব্যাস নির্ণয় করতে হবে। তো খুবই সহজ এই অঙ্কটি, তোমরা দেখতে থাকো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বৃত্তের ব্যাস 2r মিটার হলে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে r, আর ঘোড়াটি 1 মিনিটে আমরা লিখতে পারি তাহলে 1 মিনিটে যায় হচ্ছে 66 কত মিটার। তাহলে যেহেতু এখানে বলছে 1.5 মিটার, তাহলে এখানে 1.5 মিটার, তাহলে 1 সমস্ত 1 ভাগ কত? 2। তো এটাকে আমরা সমস্ত আকারে যদি ভাঙাই তাহলে এটা এরকম হবে 2কে 2 1 3, তাহলে 3 ভাগ কত? 2 মিনিটে যাবে এখানে লিখতে পারি 66 ইন্টু এখানে যদি তোমরা গুণন দাও তাহলে এটা এভাবে যাবে, উপরে 3 আর নিচে কত আসবে? 2। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে আসবে এখানে 33, তাহলে ইকুয়াল টু, তাহলে এখানে যদি গুণন করে দিই 99 মিটার। ওকে, তাহলে ঘোড়াটি অর্থাৎ 3 ভাগ 2 মিনিটে যাবে হচ্ছে 99 মিটার। তো এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে অতএব যেহেতু বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলছে, এখানে বৃত্তের ব্যাস হচ্ছে 2r। আমরা জানি বৃত্তের পরিধি, কারণ একটা যদি এরকম একটা যদি বৃত্ত থাকে, তো এখানে যে ঘোড়াটি এখান থেকে চলে আসবে, এখান থেকে যদি 1 মিনিটে এই এখানে চলে আসে, তাহলে এখানে আমরা পরিধি সূত্রটা ব্যবহার করতে পারি। তো এখানে লিখতে প্রশ্ন মতে অর্থাৎ 2 পাই আর ইকুয়াল টু 99 মিটার। ওকে,
তো যেহেতু আমি ব্যাস নির্ণয় করতে বলছে, তাহলে আমরা জানি যে বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তো আমরা লিখতে পারি 2r সমান সমান 99 ভাগ পাই। তো এখন পাই দ্বারা যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 99 ভাগ পায়ের মান হচ্ছে 3.1416। যদি তোমরা এটাকে ভাগ করে দাও তাহলে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 99 ভাগ 3.1416। তাহলে এখানে আসতেছে হচ্ছে 31.512 মিটার। ঠিক আছে, মিটার, এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। 3 নম্বর অঙ্কে বলা আছে যে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার বৃত্তচাপটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ থিটার মান আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আর আমরা জানি যে বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে থিটা ইন্টু পাই আর স্কোয়ার 360, এটাতে আমাদেরকে ভাগ করতে হবে, অর্থাৎ থিটা ইন্টু পাই আর স্কোয়ার ভাগ 360। তো এই সূত্রতে আমরা এই অঙ্কটি সমাধান করব, তোমরা দেখতে থাকো। তো এখানে লিখতে পারি আমরা, দেওয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধ এখানে আছে, ব্যাসার্ধ আছে 21 অর্থাৎ 21 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গ মিটার। তাহলে আমরা বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা জানি যে এখানে থিটা ইন্টু পাই আর স্কোয়ার 360 ভাগ 360। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। তো এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, যেহেতু এখানে দুটো ক্ষেত্রফল দেওয়া আছে, এই ক্ষেত্রফল ইকুয়াল টু এই ক্ষেত্রফল, আমাদেরকে বলছে যে থিটার মান অর্থাৎ উৎপন্ন যে কোনটা উৎপন্ন হয়েছে সে কোনটার মান আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বৃত্তাংশের। ঠিক আছে, তো এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ থিটার মান। তো আমরা এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে অর্থাৎ থিটা ইন্টু পাই আর স্কোয়ার ভাগ 360 ইকুয়াল টু হতে 77। ওকে, তো এখন যেহেতু আমাদেরকে এটা মান নির্ণয় করতে হবে, তাহলে এটার সাথে আমরা এটা ভাগ করে দিতে হবে। তাহলে লিখতে পারি থিটা ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 21, তারপর স্কোয়ার ইকুয়াল টু আমাদের এটার সাথে গুণন করে দিই, তাহলে 77 ইন্টু 316। ওকে, এখন আমাদেরকে থিটার মানটা বের করতে পারবো, অর্থাৎ থিটা ইকুয়াল টু, তো আমরা এখানে লিখতে পারি 77 গুণন 360, এরপর আমরা ভাগ করতে পারি 3.1416 ইন্টু অর্থাৎ 21, তারপরে ইন্টু 21। ওকে, তো এটা আমরা এখন ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখানে অ্যান্সারটা তোমরা যদি এটির সাথে গুণন করে এটা আবার গুণন করে এটা ভাগ করে দাও তাহলে সঠিক অ্যান্সারটা চলে আসবে। তো আমরা একটু আমরা ক্যালকুলেশন করে দেখি। তো এখানে 77 ইন্টু অর্থাৎ 360 আমরা যদি গুণন করি তাহলে এখানে আসবে হচ্ছে 27,720। এরপর আমরা ভাগ, তো এরপর আমরা এখানে লিখতে পারি অর্থাৎ 21 গুণন 21, এরপর আমরা গুণন করব 3.1416। ওকে, তাহলে ইকুয়াল টু এখানে আসতেছে 1300 কত 85 পয়েন্ট সামথিং অর্থাৎ 44 এটা আমরা দিতে পারি। তো এখানে 1385 পয়েন্ট আমরা 44 দিতে পারি। এখন আমরা এটাকে ভাগ করে দিই, তাহলে এখানে আসবে হচ্ছে 20.008 ডিগ্রি। তো এটা আমাদের হচ্ছে থিটার মান। এই যেহেতু আমাদের থিটার মান চাইছে, তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমরা 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিলাম। এর পরবর্তীতে অধ্যায়ে আমরা অবশ্যই বাকি অঙ্কগুলো সমাধান করা শিখব। 16.3-এর এটি হচ্ছে আমাদের প্রথম পর্ব। আমরা পর্ব আকারে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।